যাদের যোগ্যতাই নেই ওই কলেজে চাকরি করার মতো, যোগ্যতা যার নেই সে কি করে ওই কলেজে চাকরি পায়? আমার প্রশ্ন এখানে। আজকে মনোজিৎ যদি যোগ্যতা সম্পন্ন হতো, ওই কলেজে যদি চাকরি পেত, আমার কিন্তু এই প্রশ্ন থাকতো না। আমি কিন্তু এই প্রশ্ন তুলছি মানে দল বিরোধী এটা নয়, আমি কিন্তু দলের একনিষ্ঠ কর্মী। বারবার এটা আমাকে প্রমাণ দিতে হচ্ছে, সীতার ওই ধরনী ফাঁক হয়ে যাওয়ার মতো এটা আমি বলছি না, আমি এইটা কথাটাই বারবার তুলে ধরছি। আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসছি। তাকে যে বা যারা পরিচালনা করবার চেষ্টা করছে দলবিরোধী কথা বলার জন্য, এবং দলবিরোধী আমি এই জন্যই বলছি কারণ সেই সময় যখন এইগুলো স্প্রেড হয়েছিল সে কিছু বলেনি, আজকে এসে বলছে। যে বা যারা তাকে পরিচালিত করছে এই কাজ করার জন্য তাদের বুদ্ধিতে এসে যাতে এইগুলো না করে। আর যদি সে ওই মুহূর্তে এরম একটা জিনিস দেখে, এআই ম্যানিপুলেটেড ভিডিও দেখে যদি সেই মুহূর্তে সে প্রশাসনকে জানিয়ে থাকে বা দলের নেতৃত্বকে জানিয়ে থাকে, তার প্রুফ সে প্রকাশ করুক। আমি এই দায়, আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না। সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী, 100 বার আমি অপরাধী। আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি, আমি ঠিককে ঠিক বলছি, আমি অন্যদের মতো বলছি না। ওটা রাজন্যার আসল ছবি, রাজন্যা এখন ফেসে গিয়ে বলছে এআই করা বিকৃত ছবি। আমাকে এটা প্রমাণ দিতে হবে বারবার, আমাকে এটা প্রমাণ দিতে হবে। ক্যাম্পাসে এই মনোজিৎ মডেলকে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের মাথারা, তারা এই মনোজিৎ মডেলকে তৈরি করেছে। সাউথ ক্যালকাটা ল কলেজের আশপাশের 4-5টা থানা একাধিক অভিযোগ এই মনোজিৎ মিশ্রর নামে দায়ের করা হয়েছিল, কিন্তু তারপরে দাঁড়িয়েও পুলিশ প্রশাসন কোনো রকম প্রশাসনিক পদক্ষেপ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে নেওয়া হয়নি। মনীন্দ্র কলেজের মধ্যে রাজীব বুবু গ্যাং, জয়পুরিয়া কলেজ রোহিত সরকার এক্সজিএস, সুরেন্দ্রনাথ কলেজ, তার এক উদাহরণ দিচ্ছি, সিটি কলেজ, বিদ্যাসাগর কলেজ, এক হচ্ছে ইউনিয়ন রুম আর 2 হচ্ছে গভর্নিং বডি কলেজগুলোর। আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ের। এরা ভাইপো গ্যাং, অশোক দেবকে এগুলো করতেই হবে, নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে। এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয়। এগুলো নাটকের রাজনীতি। উনি নাটক করুন আর ইলেকশনে হারুন। ছাত্র পরিষদ করতে বলে তারা কোথাও চাকরি পাবে না, এরকম নিয়ম নীতি কোথাও নেই এবং হওয়াও উচিত নয়। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে পেয়ে থাকে সেটাও দেখা হচ্ছে সরকার পক্ষ থেকেই, শিক্ষা দপ্তর থেকে। দেখো, কসবাকাণ্ডের এই যে ঘটনা, অভিযোগ সামনে আসার পর প্রায় সপ্তাহখানেক পর কিন্তু আজকে ফের সাউথ ক্যালকাটা ল কলেজ আবার খুলছে। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে একেবারে নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সকাল 8টা থেকে দুপুর 2টো, তারপরে কিন্তু কোনো টিচিং কিংবা নন টিচিং স্টাফ তারা কলেজে থাকবেন না। দুপুর 2টোর পর কলেজের নিরাপত্তারক্ষী বরুণ মোহলি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে গোটা কলেজ তিনি খতিয়ে দেখবেন কোথাও কি আছেন কিনা, এবং এটা নিশ্চিত হওয়ার পর যে কলেজের ভেতর কেউ নেই, তারপর তিনি গেট বন্ধ করে এখান থেকে বেরিয়ে যাবেন। অর্থাৎ এই নির্দেশে কিন্তু স্পষ্ট যে কলেজ যে আওয়ার্স সকাল 8টা থেকে দুপুর 2টো, সেই সময়ের পরে কোনো টিচিং নন টিচিং কিংবা কোনো নিরাপত্তারক্ষী থাকবেন না। একটু আপনার সঙ্গে কথা বলবো, লাইভে আছে, সবাই দেখছে। আজকে এতদিন পর কলেজ খুলছে, মানে কি পরিস্থিতি এবং এই কড়াকড়িগুলো আগে করতে কি এই ব্যবস্থা, মানে এই ঘটনাটাই ঘটতো না বলে মনে করছে? সে তো নিশ্চয়, এটা তো সকলেই জানে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। হ্যাঁ, দেখা যাক।